আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো হ্যাজওয়াকের কিছু কালেকশন আছে, আর আমরা শীতের ভিতরে কি লাইট ব্যবহার করতেছি আর কি ওষুধ খাওয়াইতেছি সেটাও বলবো এখন। তো শীতেরই একটা আপডেট ভিডিও এটা, যেটা শীতকালীন আপনারা পশু পাখির যত্ন কীভাবে নেবেন। তো যত্ন যতটুকু পারবেন নেওয়ার জন্য ভালোভাবে চেষ্টা করবেন, কারণ যেহেতু ওরা বোবাজাত, ওদেরকে আপনাদের খুব ভালোভাবে রাখতে হয়, কারণ ওরা অনেক সময় দেখা যায় সার্ভাইভ করতে পারে না ঠান্ডাটা। তো আমরা কোন হিটারটা ব্যবহার করতেছি এখন, আর পাখির আমরা কোন জিনিসটা খাওয়াইতেছি যাতে ওদের শরীরে গরম থাকে, তো সেই বিষয়ে কথা বলবো। তো চলেন আপনাদেরকে দেখাই। এটা একটা হিটার লাইট, এটা খুব দামি একটা লাইট। এই লাইটের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে, তো আমাদের কাছে এই লাইটটা খুবই ভালো। তো আমরা এই লাইটটা কিনছি, একসাথে পুরো 6 পিস নিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমাদের এখানে 2 বছর যাবত এই লাইটগুলো আছে, খুব ভালো সার্ভিস দিতেছে। আবার অনেকে নিতেছে অন্য কালারের, বা এই লালের ভিতরে একটু গাঢ় কালার থাকে, ওইটা নিতেছে, ওইটা লাইটটা ভালো সার্ভিস করে না। তো এই লাইটগুলো খুব ভালো সার্ভিস দিতেছে। তো এটা জ্বালানোর পরে কেমন হিট হয় সেটাই আমি এখন বলবো। তো চলেন আপনাদেরকে আমি ওটা দেখাই, আমাদের কোন জায়গায় আমরা কীভাবে রাখছি বা আমরা পাশাপাশি কী খাওয়াই, তো সেটাই দেখাবো। চলেন, দেখতেই পারতেছেন যে একটা হিটার লাইট আমি যেখানে জ্বলাই দিচ্ছি, এটা আমার ফিসেন্টের কাভার করতেছে, আবার পাশাপাশি ময়ূরেরও কিছু কাভার করতেছে, আবার আমার নিচে আছে লোকে হোয়াইট কোয়েল। তো এই একটা লাইটে দেখেন আলোটা কি, তাপটা কি, এটা প্রচুর পরিমাণ হিট। তো এই একটা লাইটে দেখেন আমার ময়ূরের গড়ে কাভার করতেছে, নিচে ফিসেন্ট আছে, আবার এই নিচে আছে বফ হোয়াইট নর্দন বফ হোয়াইট কোয়েল। তো আমরা একটা লাইট এখানে জ্বলাইছি, আর একটা যেহেতু আমার হাতে দেখতেই পারছিলেন যে কিছুক্ষণ আগে, এই যে আমার হাতে, তো এইটাও আমরা আরেক জায়গায় জ্বলাই। তো এটা আমি এখন জ্বলাই দেখাইতে পারলাম না, এটা খোলা রাখছি, এই কারণে হিটার জন্য আমি ধরে দেখাইতে পারবো না, তার জন্য এটা আমি খোলা রাখছি। তো চলেন আপনাদেরকে আমি কিছু আমার ফিসেন্টের বাচ্চা বড় হয়েছে আর কিছু কিংকোয়েলেরও বেবি আছে সেগুলোও দেখাই। আর যেহেতু ভিডিও কিছুদিন এটা ছাড়তে পারতেছি না, এই কারণে আমাদের সেট আপটা আমরা কাজ করতেছি, মানে কিছু সেটিং করতেছি। তো এই যে এখানে যে ফিসেন্টের বেবিগুলো দেখছিলেন এর আগে যারা ভিডিওতে দেখছিলেন, আর যদি কেউ দেখে না থাকেন অবশ্যই চ্যানেল দেখে নেবেন। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলোর সাইজগুলো বড় হয়েছে, আর ওরা খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে, মানে খাঁচায় হাত দিলেও সামনে আসে, ভয় পায় না। আর এখানে কিছু আছে সেমি অ্যাডাল বলতে এগুলা সম্পূর্ণ কালার আইসা পড়ছে। এই পাখিগুলা অল্প কয়েকদিন হয়তো জোড়া দিলে আশা করি এগুলো আমি ডিম পাড়াইতে পারবেন যে এই নেন। তো এগুলা এখান থেকে 1 পেয়ার সেল হয়েছে, আর 2 পেয়ার অর্ডার আছে। তো এখান থেকে আরও 2 পেয়ার আছে, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোন 2 পেয়ার সেল হয়েছে, কোন 2 পেয়ার সেল হবে। তো আমরা এই যে এখানে জোড়ায় করি, এটার একটা ভিডিও পাবেন কিছুক্ষণের মধ্যেই, ওই ভিডিওটা আমি দেখাই দিব না। আর আমাদের কাছে আসছে কিছু হ্যাজওয়াক, মাশাআল্লাহ এগুলোরও হ্যাজওয়াকদেরকে খাবার দিচ্ছি, দেখতেই পারতেছেন। তো এই হ্যাজওয়াকগুলা এগুলো সেল হবে, এটি হোম ব্রিড। এই যে বাচ্চাগুলো বড় হয়েছে, আর এই যে এখানে একটা আছে, এটা অল্প কিছুদিন হয়তো বাচ্চা দিবে এরকম, মানে আশা করতেছি, যেহেতু এটা একলা রাখছি ফিমেলটা আলাদা করে। আর এখানে জোড়া আছে। তো চলেন আপনাদেরকে দেখাই আমি কি ওষুধ খাওয়াই। তো ওষুধগুলা আমার হাতে দেখতেছেন রেনাসল AD3, দেখতেই পারতেছেন। এটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করি। এটা হলো 1 লিটারে 2 ml। তো আপনারা যেখান থেকে এটা বিক্রয় করবেন তখন থেকে জেনে নেবেন, যে ওইখান থেকে জেনে নেবেন যে এটা 1 লিটারে কয় ml ব্যবহার করবো। আর এটা আমরা যেহেতু 2 ml ব্যবহার করি, আমাদের এখানে ছোট বড় মিলানো পাখি, তো আপনারা পাখির সাইজ বুঝা, বা মুরগির ক্ষেত্রে হোক বা ময়ূরের ক্ষেত্রে হোক, ওটা সাইজ বুঝা এটা ব্যবহারটা করতে হয়। আমরা পাশাপাশি জিন ব্যবহার করি, এটাও শরীর গরম রাখে, এটাও শরীর গরম রাখে, এটা আমরা আলাদা ব্যবহার করি, এটা আমরা আলাদা ব্যবহার করি। তো জিনটা আমরা 1 লিটারে 2 ml ব্যবহার করি। এইটা হলো ফেদার ফ্লাগের জন্য খুব ভালো, ফেদারগুলো চকচক করে। আর পাশাপাশি আমরা ব্যবহার করি ACB অ্যাপেল সিডার ভিনেগার। তো এই ভিনেগারটা আপনারা 12 মাস ব্যবহার করতে পারবেন, আমি 12 মাসই খাওয়াই। আর অ্যাপেল সিডার ভিনেগার খাওয়াইলে পাখির কৃমি বা পাখির শরীরে হিটটা ভালো থাকে, পাখির জ্বর ঠান্ডা কম লাগে। আর আপনারা গরমের থেকে একটু বাঁচায় রাখবেন এতটুকুই, যে অ্যাপেল সিডার ভিনেগারটা গরমের দিনে কিন্তু বেশি একটু কাজ করে, আর শীতের দিনে একটু কম কাজ করে। তো শীতের দিনে একটু অ্যাপেল সিডার ভিনেগারটা একটু বাড়ায় দিবেন, তার জন্য সবচেয়ে ভালো হইব। তো আমরা যদি দেখালে নিয়ে যে আমরা শীতকালীন যে কী করি, আর লাইটের তাপমাত্রাটা কতটুকু, লাইটের তাপমাত্রাটা আপনারা পুরো হিটারটা জ্বালাই দিবেন, আপনাদের আনুমানিক আইডিয়া করে দূরের থেকে দিবেন, তাহলেই হবে। তো আজকে এই ছিল। আর আমরা পুরো খাঁচার একটা সেটআপের যত ভিডিও দিব, আপডেট ভিডিও দিব, তার জন্য আমরা খাঁচার কিছু কাজ করতেছি। আমাদের এই খালি জায়গাটার ভিতরে একটা খাঁচার বড় সরে করার চিন্তা ভাবনা করতেছি। এখানে আমরা যেহেতু দামি কিছু মুরগি উঠাবো। আর দেখলেন তো হ্যাজওয়াক আছে, তো ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কোনো কিছু তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আমরা কোথায় থাকি, আমাদের লোকেশন, এভরিথিং সব দেওয়া থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন।